আজ থেকে এফেক্ট হওয়ার কথা, এখনো টিকিট ফিকিট অনেক গাড়িতে যায়নি। এগুলো 2-3 দিন সময় লাগবে। গাড়িটা কদিন চলার পরে বোঝা যাবে যে যে খরচটা বেড়েছিল সেই খরচটা এই ভাড়া থেকে কতটুকু কম্পেনসেট হবে। কিছুটা অক্সিজেন পেল, একেবারে যে পরিষেবা দিতে পারা যাচ্ছিল না, গাড়ি দিনের পর দিন বসে যাচ্ছিল। দীর্ঘ 17 মাস ধরে রাজ্য সরকারের সঙ্গে আমাদের একটা টানাপোড়েন চলছিল ভাড়া বৃদ্ধি বিষয়টা নিয়ে। এর মধ্যে কয়েক দফা জ্বালানি খরচ বেড়ে গেছে। তা সত্ত্বেও রাজ্য সরকার যে উদ্যোগটা আজকে নিয়েছেন আমরা তাকে ধন্যবাদ জানাই। যে বাড়তি টাকাটা আসবে সেই বাড়তি টাকা দিয়ে প্রথমে আমার দৈনন্দিন খরচটা পূরণ করতে হবে, সেই বাড়তি টাকা দিয়ে আমার মেনটেন্স করতে হবে, সেই বাড়তি টাকাটার মধ্য দিয়ে আমাকে মাসিক কিস্তিও দিতে হবে। সেই জন্যই আমরা একটা ইকোনমি রাজ্য সরকারকে দিয়েছিলাম, যে ইকোনমির মধ্যে টোটালটাই বলা আছে যে আমার দৈনন্দিন খরচ কত, আমার মাসিক খরচ কত, আমার ইয়ারলি খরচ কত, সম্পূর্ণটা সেখানে বলা ছিল। এবং বলেছিলাম যে ওই ইকোনমিটার উপর নির্ভর করে রাজ্য সরকার এমন একটা ফেয়ার স্ট্রাকচার তৈরি করবে যে ফেয়ার স্ট্রাকচারের মধ্য দিয়ে এই রাজ্যের পরিবহন শিল্পটা হেলদি হবে।